কলকাতার ফুটপাথে বাচ্চার জন্য দুধ গরম করা হচ্ছে দেখে প্রচন্ড রেগে যান তিনি, এবং সেখানেও তিনি ধমক দিয়ে ওঠেন মহিলাকে, বাচ্চার জন্য দুধ গরম করবে ফুটপাথে, পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের মতো জায়গা, এই রকম অভিজাত একটা জায়গা, আগে ইংরেজরা হেঁটে বেড়াতেন সেখান দিয়ে, এখন সমস্ত জমিদাররা হেঁটে বেড়ান, তো সেই পার্ক স্ট্রিটের মতো একটা জায়গায় ফুটপাথে বাচ্চার জন্য দুধ গরম করছে, দেখলেই তো গায়ে ছ্যাঁকা লাগার কথা, গায়ে ফোস্কা পড়ার কথা। কিন্তু আছে কিছু মাকুসেকু, কিছু নিন্দুকেরা, তারা প্রশ্ন করতে শুরু করে যে আপনি একজন মন্ত্রী, আপনি একজন মহিলা, আপনি সবে ক্ষমতায় এসেছেন, তারপরে এসেই আপনি একজন গরিব মানুষের সঙ্গে এইভাবে কথা বলবেন কেন, এইভাবে তাকে শাসানি দেবেন কেন? একটা ছিঁড়ি আছে তো সবকিছুর, আপনি এইরকম আচার আচরণ কেন করবেন? সবকিছুরই তো একটা ধরন আছে। অন্যদিকে বিজেপির সমর্থক যারা রয়েছেন তারাও হারমোনিয়াম বের করে গাইতে শুরু করে দেন, হ্যাঁ, এক গামলা দুধ, ওটা বাচ্চার জন্য, আমরা কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, এই যে এখন দুধের দাম বেড়েছে, হতে পারে ওই মহিলা দুধ ব্ল্যাক করছিলেন। বা দেখুন, এটাও তো হতে পারে যে চিনির দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে, পাউরুটির দাম বেড়েছে, তারপরেও সেগুলোকে দেখিয়ে দেখিয়ে, এইভাবে এক গামলা দুধ দেখিয়ে দেখিয়ে বিদ্রুপ করছিল, দে ফেলে দে। হতে অনেক কিছুই পারে, কিন্তু আবারও সেই কথা, ক্ষমতার মুখ মানবিক হওয়া উচিত, দানবিক নয়। হতে পারে আপনার মনে হচ্ছে যে এই ফুটপাথের সংস্কার করতে হবে, আমি গরিব মানুষকে ছুঁড়ে ফেলে দেবো, ফুটপাথের সংস্কার দরকার, ফুটপাথ পরিষ্কার রাখতে হবে অবশ্যই, এবং তার জন্য আমাকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আই হ্যাভ টু বি স্ট্রিক্ট, কিন্তু তার জন্য আই ডোন্ট হ্যাভ টু বি রুড অর ক্রুয়েল। তার বলার ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত কটাক্ষ, এত সমালোচনা হয়েছে, সেই দেখে মুখ খোলেন অগ্নিমিত্রা পাল নিজেই, এবং তিনি তখন তার ভিডিওতে নিজেই বলছেন যে হ্যাঁ, আমি হয়তো একটু চিৎকার করে বলেছিলাম, হয়তো আরেকটু নরম করে, আরেকটু বুঝিয়ে আমার বলার দরকার ছিল, সেটা আমি করতে পারতাম, আমি চিৎকার করে বলেছিলাম। এইটুকুই তো বিলম্বিত বোধোদয়। দেখুন, এই কথাটা বলার আগে ভিডিওতে মরা কংগ্রেস, তৃণমূল, বাম, তাদের সকলকে টেনে আনার কি দরকার ছিল? আপনি আলাদা হন, আপনি আলাদা রকমভাবে ক্ষমতা পালন করুন, ক্ষমতার মাধ্যমে কাজকর্ম করুন, মানুষ আপনার সঙ্গে ওদের পার্থক্যটা এমনিই বুঝে যাবেন, আলাদা করে আর এভাবে বলতেও হবে না। এবং এখানেই আরও একটা প্রশ্ন উঠে আসে যে এই যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তোপ ঝাড়ছেন অনেকেই, বিজেপির অনেকেই, অগ্নিমিত্রা পাল নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে অত্যন্ত বকাবকি করছেন, শাসানি দিচ্ছেন, এসব একদম টলারেট করা যাবে না। আচ্ছা, সেই সমস্ত জায়গা থেকে আপনারা চলে আসার পর সেখানে কাজকর্ম কি হচ্ছে, ফলো আপ কি হচ্ছে, বা আপনারা যেটা বলে এসেছেন সেটা কন্টিনিউ হচ্ছে কিনা, সেটা কি আপনারা দেখছেন? যদি না দেখেন, তাহলে এই সরকারের জন্য সবথেকে কঠিন যেটা বলা যেতে পারে যে আপনারা ক্যামেরার সামনে তার মানে বাহাদুরি দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় চিৎকার চেঁচামেচি বকা ঝকা করে আসার পর সেখানে আদৌ সেগুলো কাজ করছে কিনা, সেগুলো কি আপনারা দেখছেন? এই নিয়ে কিন্তু অনেকেই সন্দিহান।